জম্মু কাশ্মীরে ভয়াবহ বিস্ফোরণ। কেন বিস্ফোরণ বলুন তো? একেবারে পুলিশ স্টেশনে বাজেয়াপ্ত উদ্ধার করা বেশ কিছু বিস্ফোরক রাখা ছিল এবং সেই বিস্ফোরক স্যাম্পল টেস্টের সময় মূলত বিস্ফোরণে মৃত্যু হলো 9 জনের, আহত কমপক্ষে 32 জন। থানার ভেতরেই ভয়াবহ বিস্ফোরণ। একেবারেই নওগ্রাম থানার কথা বলছি। জম্মু কাশ্মীরের নওগ্রাম থানায় সেই পুলিশ স্টেশনের ভেতরে রাখা ছিল বাজেয়াপ্ত উদ্ধার করা সেই সমস্ত বিস্ফোরকগুলি। একেবারে দিল্লি বিস্ফোরণের কথা মনে রয়েছে আপনাদের। দিল্লি বিস্ফোরণের আগ পর্যন্ত হরিয়ানা থেকে যে সমস্ত বাজেয়াপ্ত করা হয়েছিল মূলত বিস্ফোরক, সেগুলিকে আনা হয়েছিল জম্মু কাশ্মীরের শ্রীনগরের সেই নওগ্রাম সেই পুলিশ স্টেশনে এবং সেখানে মজুত করে রাখা হয়েছিল এবং সেগুলিকেই মূলত শুক্রবার রাতে স্যাম্পল টেস্ট নমুনা সংগ্রহ করতে যায় ফরেন্সিক টিম এবং সেখানেই মূলত সেগুলি বাস্ট হয়। আর এদিকে নজর রাখতেই হচ্ছে আমাদের। ছবি দেখাচ্ছি দেখুন, যেখানে সেই সময়কার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসছে। সেখানে সে ভয়াবহ একেবারেই কেঁপে যায় গোটা এলাকা। জানা যায় জম্মু কাশ্মীরের নওগ্রাম পুলিশ স্টেশনে মজুত করে রাখা ছিল উদ্ধার হওয়া বিপুল পরিমাণ উদ্ধার করা বিস্ফোরক। সেই বিস্ফোরক থেকে শুক্রবার গভীর রাতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়, আহত হয়েছে এখনো পর্যন্ত 30 জন। আপনাদের আরও বিস্তারিত বলি। শুক্রবার রাত ঠিক 11:22 জম্মু এবং কাশ্মীরের শ্রীনগরের নওগ্রাম পুলিশ স্টেশনে এক বিশাল বিস্ফোরণ ঘটল। এতে 9 জন নিহত এবং 32 জন আহত হয়। 92 সেনা ঘাঁটি এবং SKIMM সৌর হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। কর্মকর্তাদের মতে হোয়াইট কলার সন্ত্রাসী মডিউল মামলার সাথে সম্পর্কিত বিস্ফোরকগুলির নমুনা সংগ্রহ করার সময় পুলিশ বিস্ফোরণটি ঘটে এবং সেখানেই 360 কেজি বিস্ফোরক সম্পূর্ণ থানায় মজুত করা ছিল কিনা তা স্পষ্ট নয়, নাকি কেবল একটি অংশ আনা হয়েছিল। জম্মু ও কাশ্মীরের ডিজিপি নলিন প্রভাত জানিয়েছেন যে এটি একটি দুর্ঘটনা, নমুনা সংগ্রহের সময় বিস্ফোরণটি ঘটে। একেবারে বুঝতেই পারছেন, হরিয়ানা থেকে শুরু করে যে সমস্ত এলাকা থেকে মূলত RDX তৈরির স্পেশালি বলা যেতে পারে কাঁচা মশলা, অ্যামোনিয়াম নাইট্রেট থেকে শুরু করে বেশ কিছু মশলা উদ্ধার করা হয়েছিল যা কিনা ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে। আর যে বিস্ফোরণের সঙ্গে কিন্তু একেবারে মিলে গিয়েছে সেই দিল্লি বিস্ফোরণ ব্লাস্টের সেই বিস্ফোরণ, অর্থাৎ হরিয়ানাতে যে সমস্ত বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল এবং তার সঙ্গে দিল্লির যে ব্লাস্ট হয়েছে সেই বিস্ফোরক, কোথাও কিন্তু মিল পাওয়া যাচ্ছিল এবং তারপর থেকে সন্দেহ যাচ্ছিল। NIA থেকে শুরু করে তদন্তকারীরা একযোগে তদন্ত করছিলেন এবং দিল্লি ব্লাস্টের পর আবারও সেই ছবি ধরা পড়ছে। যদি এটা অ্যাক্সিডেন্টাল দুর্ঘটনামূলক একটি বিস্ফোরণ বলা যেতে পারে, কেননা যেই সমস্ত স্যাম্পলগুলো টেস্ট করার জন্য ফরেন্সিক ডিপার্টমেন্ট গিয়েছিল, পুলিশ গিয়েছিল, সেখানে মূলত বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সমস্ত কিছু উড়ে গিয়েছে, অর্থাৎ সেই পুলিশ স্টেশনের ছাদ পর্যন্ত উড়ে গিয়েছে জম্মু কাশ্মীরের নওগ্রাম থেকে। আর আমরা আপনাদের শোনাবো আগে ইতিমধ্যেই হোম মিনিস্ট্রি অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে বৈঠক করা হয়েছে, সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কি কারণে এই বিস্ফোরণ ঘটলো। সেখানে তারা বলছেন এই বিস্ফোরণ রীতিমতো স্যাম্পল টেস্ট নমুনা সংগ্রহের সময় করতে গিয়ে সেখানে কিন্তু বিস্ফোরণ হয়েছে, অর্থাৎ সেই বিস্ফোরণের জেরেই এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর উঠে আসছে। আর কি বলেছে স্বরাষ্ট্র মন্ত্রকের সাংবাদিক মাধ্যমের বৈঠক করে শোনাই। আমরা শোনালাম স্বরাষ্ট্র মন্ত্রক বলছে সাংবাদিকদের মুখোমুখি বৈঠক করে তারা বলছেন যে এই বিস্ফোরণ হয়েছে স্যাম্পল টেস্টের সময়, অর্থাৎ নমুনা সংগ্রহ করতে গিয়েছিল ফরেন্সিক টিম, পুলিশ, এবং সে সময় হঠাৎ করে ঘটে যায় বিস্ফোরণ এবং তারপরে মৃত্যু হয় সেখানে এবং আহত হয় প্রায় 30-এর অধিক। এমনটা জানালো সেখানে যারা সাংবাদিক বৈঠক করলেন। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেওয়া যাক, আরো কথা বলি, বিস্তারিত জানি। সঙ্গে রয়েছে জম্মু কাশ্মীর থেকে সরাসরি আমাদের প্রতিনিধि आदिल। अभी तक खबरें आ रही कि 9 लोगों की मौत हो चुकी है इस विस्फोरण की जोर, और ये दर्दनाक दृश्य जो आ रही थी इस पे साफ तौर पे अभी तक ये खुलासा हो चुकी है कि जो नमूना सैंपल अर्थात सैंपल टेस्ट जो चल रही थी उसी दौरान मूलतः विस्फोटक हुआ। अभी तक आपके पास क्या अपडेट? राजधानी दिल्ली में हुई हालिया विस्फोटक के बाद जो है श्रीनगर के नवगाम पुलिस स्टेशन के अंदर इस हवाले से जो है सैंपल लिया जा रहा था, और वही हमने देखा कि बीती रात आज जो है यहाँ पर एक जोरदार धमाका हुआ जिसमें करीबन 9 लोगों की जान जो है वो चली गई है और 30 से ज्यादा लोग अभी भी जख्मी जो है वो बताए जा रहे हैं। जहां इस हवाले से हम देख रहे हैं कि जो विस्फोटक दिल्ली के अंदर एक डॉक्टर के कमरे से बरामद किया गया था, उसी की सैंपलिंग करने के हवाले से जम्मू कश्मीर पुलिस एजेंसीज के आला अधिकारी और फॉरेंसिक लेबोरेटरी से वाबस्ता अधिकारी या कुछ मजिस्ट्रेट जो है इसकी जांच पड़ताल कर रहे थे। वही करीबन 11:30 बजे आज रात को हमने देखा कि अचानक सैंपलिंग के दौरान जो है ये ब्लास्ट हुआ और इसमें हमने देखा करीबन 9 लोगों की जान अभी जो है वो चली गई है, 30 से ज्यादा लोग अभी जख्मी बताए जा रहे हैं। और ये भी बताया जा रहा है कि पुलिस स्टेशन नवगाम के अंदर जो है पहले ही इस हवाले से, इस केस के हवाले से FIR
लगा था, जहां पर हमने देखा था कि पोस्टर्स के हवाले से एफआईआर लगा था। उसके बाद इसी पुलिस स्टेशन के अंदर इस आरडीएक्स विस्फोटक की यहाँ पर जांच पड़ताल की जा रही थी। वही हमने देखा कि अचानक सैंपलिंग के दौरान ब्लास्ट होने से यहाँ पर इस तरह का हादसा पेश आया हुआ है। वही शहर श्रीनगर के नवगाम इलाके की जब हम बात करेंगे, पुलिस स्टेशन जो है पूरी तरीके से ढह गया है और कई सारे वाहनों के साथ साथ यहाँ पर कई सारे मकानात को भी नुकसान पहुंचा है। इस हवाले से हम देख रहे हैं जम्मू कश्मीर पुलिस सेना के आला अधिकारी जो है इस पूरे एरिया को अभी सैनिटाइज कर रहे हैं और डीजीपी जम्मू कश्मीर की तरफ से भी प्रेस कॉन्फ्रेंस किया गया है और बाज़ाब्ता तौर इसमें कुछ पुलिस कॉप्स के साथ साथ नायब तहसीलदार और 2 क्राइम फोटोग्राफर्स ने अपनी जान गंवा दी है। वही इस हवाले से लगातार इन्वेस्टिगेशन का सिलसिला जारी है। इस खबर पर हमारी दिन पर नजर रहेगी। आदिल डार, जम्मू कश्मीर से। During the investigation in FIR number 162 of the year 2025 of PS Nogam, a huge quantity of explosive substances, chemicals and reagents were also recovered from Faridabad on 9th and 10th of November 25. This recovery, like the rest of the recoveries which we have done, was transported and kept securely in the open area of Police Station Nogam. As part of the prescribed procedure, the samples of the recovery had to be forwarded for further forensic and chemical examination. On account of the voluminous nature of the recovery, this process was going on for the past 2 days, which means yesterday and day before, by the FSL team. Yesterday, on 14th November night at 11:20 p.m., in an unfortunate accidental incident, a massive explosion took place inside the police station Nowgaon in Jammu and Kashmir. It is to mention that the Nowgaon police recently cracked the case of a terror module based on leads taken from a poster. During investigation of FIR number 162 of 2025 of Nowgaon police station, a huge cache of explosive substances and chemicals were recovered. The recovery was kept securely in an open area of the police station. All the agencies involved in the investigation are working together in a coordinated and scientific manner. As a part of standard and prescribed procedure, the recovered chemical and explosive samples were being forwarded for further forensic and chemical examination. Because of voluminous recovery, the said process was continuously attended for about last 2 days by following the standard operating procedure. Owing to unstable and sensitive nature of the recovery, it was being handled very carefully under the expert supervision. However, during the process, an accidental explosion took place at about 11:20 p.m. on 14th November, that is yesterday night. In this unfortunate accidental incident, 9 people have lost their lives, whereas 27 police personnel, 2 revenue officials and 3 civilians have received injuries.